স্বাগত জানাচ্ছি সিলেট আই নিউজ আলাপ অনুষ্ঠানে। সাথে আছি আমি বরাবরের মতো বিথি রানীরা। করোনার মহামারীতে সারা বিশ্ব যখন স্থবির, বাংলাদেশও করোনার ছোবল থেকে রক্ষা পায়। ঠিক সেই সময় সরকারের প্রচেষ্টায় যারা অনলাইন স্কুলের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছেন, তাদেরই মধ্যে একজন অন্যতম অতিথিকে আজকে আমরা স্মরণ করেছি এবং উনি আমাদের সাথেই আছে। অতিথি সম্পর্কে প্রথমেই আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। আজকে আমাদের আলাপ অনুষ্ঠানে অতিথি হয়ে আমাদের পাশে এসেছেন সিলেটের একজন তরুণ শিক্ষক, সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের এডিটর ও সিলেট জেলা প্রিমিয়ার লিগের নেতৃত্ব দানকারী অন্যতম সংগঠন লাওয়াই স্পোর্টিং ক্লাবের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাল করিম। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে। আলাপ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাইয়া কেমন আছেন? জি দিদি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের আলাপ অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি বিথি, এবং পুরো অনুষ্ঠান জুড়েই আমি আপনার সাথে আছি। এবং প্রথমে যদি ভাইয়া আমি আপনাকে একটা প্রশ্ন করি যে এই যে শিক্ষকতার যে পেশাটা আছে, এই পেশাতে কিভাবে আসলেন আপনি? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন। আসলে শিক্ষকতা আসাটা আমার জন্য একটু নাটকীয় বিষয় ছিল। যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এমবিএ করেছি। তো ইচ্ছা ছিল ব্যাংকে চাকরি করা। ব্যাংকে কিছুদিন চাকরিও করেছি, প্রায় 2 বছর। তো হঠাৎ করে ব্যাংকের প্রতি একটা অনীহা তৈরি হয় যে আমি আর ব্যাংকে চাকরি করবো না। তো ওই সময়ই আসলে আমার কলিগের মাধ্যমে আমি মূলত ওই যে ইয়েটা করি, আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা দিই। তো তারপর আর কোনো খবর টবর নেইনি, বিজনেসের জন্য রেডি হই। তো ধরুন 2015 সাল থেকে আমি মোটামুটি বিজনেসে শুরু করে দিই, টুকটাক বিজনেস। 2016 সালে হঠাৎ করেই আসে নির্বাচনের একটি প্রজ্ঞাপন জারি হয় যে যাদের ধরুন ইয়ে করা আছে, নিবন্ধন, শিক্ষক নিবন্ধন করা আছে, তাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন স্কুলে। তো ওই সময় আমার আরেকটা ফ্রেন্ড আমাকে অনুরোধ করে আমি আবেদন করার জন্য। আসলে সেই সময় আবেদন করি এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম যে সরকারিভাবে বেসরকারি স্কুলগুলোতে মূলত এই আমাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয় এনটিআরসির মাধ্যমে। 2016 সালের অক্টোবরে আমি নিয়োগ পাই শিক্ষকতায়। তখন থেকে আসলে শিক্ষকতায় আসা, এর আগে আমার কোনো ধরনের অভিজ্ঞতাই ছিল না শিক্ষকতায়। কিন্তু আমার ভিতরে যে শিক্ষকতার বীজটা খুদাদাল্লাহ দিয়ে দিয়েছিলেন, আমি আসলে নিজেকে আবিষ্কার করেছিলাম এই পেশাতে আসার পর। বাহ, খুব সুন্দর করে গুছিয়ে বললেন। একজন শিক্ষক আসলে খুব সুন্দর করে গুছিয়ে যে কথা বলতে পারে, সেটা আপনি আরেকটা উদাহরণ। আর আমি আরেকটা কথা জানতে চাচ্ছি যে আমরা যতটুকু আপনার পরিচয়টা দিয়েছি, তার বাহিরেও যদি আপনার কিছু পরিচয় আছে না যে আমি এরকম কিছুর সাথে জড়িত আছি, ওইগুলো যদি নিজে থেকে একটু বলেন ভালো হতো। শিক্ষকতায় অনেক কিছুই অর্জন করেছি এই 4.5 বছর আলহামদুলিল্লাহ। তো তার আগে আমি আরেকটু বলে নেই, আমি আমার যে ক্রীড়া সংগঠন, যেটার সাথে আমি সরাসরিভাবে সম্পৃক্ত, আমার এলাকা ভিত্তিক সিলেট সিলেট জেলা ক্রীড়া সংস্থা নিবন্ধিত, এবং স্বাধীনতোত্তর এই সংগঠনের যাত্রাটা শুরু হয় লাওয়াই স্পোর্টিং ক্লাব। সিলেটের নেতৃত্ব দানকারী এক সময় লাওয়াই স্পোর্টিং ক্লাব, বর্তমানে প্রিমিয়ার লিগে খেলতেছে। তো ফার্স্ট ডিভিশন লিগে খেলতেছে আমাদের এই ক্লাব। তো সুনামধন্য একটি ক্লাব, সেখানে বাংলাদেশ দলের বলতে পারেন যে এক সময়ের নাম করা সব প্লেয়ার এই ক্লাবে খেলেছে। তো এটা আমার কাছে অনেক বড় পরিচয়, যেহেতু আমার জন্মস্থান লাওয়াই। আমি সেই ক্লাবে নেতৃত্ব দানকারী একজন, আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলাম। তো তার পাশাপাশি আপনি অবশ্যই জেনে থাকবেন যে আমি দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি বরিখান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। সামাজিক অনেক সংগঠনের সাথে সরাসরি জড়িত, ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে শেখা যে সমাজের কাজে যদি নিজেকে নেতৃত্ব করতে না পারি, তাহলে আসলে একজন মানুষ হিসেবে আমরা কখনোই সমাজের অংশ হতে পারি না। তো সেই কারণে মূলত সামাজিক বিভিন্ন কাজে আমি জড়িত। তার পাশাপাশি যেহেতু আপনি একটা সাংবাদিক মানুষ, তো টুকটাক লেখালেখি করি। আমার বন্ধু মিজান মোহাম্মদের হাত ধরেই আসলে আসা, এবং আমরা জানেন ডক্টর মিফতাহুল হোসেন সুইট, উনি ওনার সম্পাদনায় একটি পত্রিকা, সিলেটের জনপ্রিয় পত্রিকা, আমাদের সিলেটে আমি টুকটাক লেখালেখি করছি। আশা করি আপনাদের সাথেও রিসেন্টলি সম্পৃক্ত হবো। আর শিক্ষকতা যদি আপনি আমার অর্জনগুলো বলেন, আসলে প্রথম দিকে যদি আপনাকে বলি, আমি আসলে হাঁপিয়ে গিয়েছিলাম শিক্ষকতা আসার পর।
ওই যে আমরা পড়াশোনার সময় দেখেছিলাম শিক্ষকরা ধরেন পুঁথিগত বিদ্যা বই নিয়ে দাঁড়িয়ে থাকা পড়া, এগুলো যখন আমি এসে আবার আমার চাকরি জীবনে পাই আমি আসলে হ্যাপি হই যে আসলে ওই আজকে থেকে 25 বছর আগে আমি যেটা পড়েছিলাম আমার বাচ্চারা যদি সমান জিনিস পড়ে আমি নিতে পারছিলাম না। একসময় আমি প্রথম দিকে চিন্তা করেছিলাম 6 মাস পর যে আমি চাকরিটা ছেড়ে দেবো, কিন্তু আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দিলীপলাল রায় স্যার বিচক্ষণ একজন মানুষ, আমার দেখা অন্যতম সেরা একজন শিক্ষক। উনি আমাকে ইন্সপিরেশন দেন যে শিক্ষকতায় আপনার অনেক কিছু করার আছে, আপনার মাঝে সেই প্রতিভাটা আছে, আপনি লেগে থাকবেন, আপনি একটু সময় দিন, আপনি অনেক কিছুই পারবেন। উনি আমাকে একদিন পরিচয় করিয়ে দেন সিলেটের নেতৃত্ব বলেন কিংবা বাংলাদেশের নেতৃত্বে বলেন আব্দুল মালিক রাজু স্যারের সাথে আমার পরিচয় করিয়ে দেন। তো সেখান থেকে ছিল আমার যাত্রাটা শুরু। আমি নিজেকে আবিষ্কার করিয়েছে টিচার। তো স্যার আমাকে অনেক কিছুতে সম্পৃক্ত করেন, প্রথমত শিক্ষক বাতায়ন, তারপর সিলেট ডিভিশন অনলাইন স্কুল, যেটা থেকে আজকে মনে করেন আপনাদের এখানে এসে বসার সুযোগ হয়েছিল সেই প্ল্যাটফর্মের সাথে। তো এখানে কাজ করতে করতে পাই আমাদের আরেকজন আইসিটি আইকন, যাকে আমরা আইসিটি আইকন হিসেবে ধরে থাকি, আব্দুল সামাদ স্যার, সিলেটের একজন কি বলবো বাংলাদেশের একজন আইসিটি আইকন। উনি অনেক কাজ করে গেছে শিক্ষকদের জন্য, এখনো করছেন। তো উনাদের মাধ্যমে সিলেটে একটি সম্মেলন হয়, শিক্ষকদের সম্মেলন, সেটা ছিল হাওড়পাড়া শিক্ষক সম্মেলন, বিশাল একটি শিক্ষক সম্মেলন। সারা বাংলাদেশ থেকে প্রায় 400 শিক্ষক এখানে জড়ো হয়েছিল। তো এখানে আসলে সরাসরি জড়িত হতে পারি নাই, ধরেন রাজু স্যারের মাধ্যমে যাওয়া। তো এখানে আমরা কি করেছিলাম যে মূলত অনুষ্ঠানটা কিভাবে সাকসেসফুলি সিলেটে শেষ করা যায় সেই কাজগুলি করেছিলাম। এখানে এসে আমরা দেখতে পারি যে শিক্ষক বাতায়ন নামে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে শিক্ষকরা কাজ করতেছে। এটার মাধ্যমে সারা বাংলাদেশে প্রায় বর্তমানে 6 লক্ষের মতো শিক্ষক একটি প্ল্যাটফর্মে কাজ করতেছে। তো এখানে কাজ করা শুরু করি। তো কাজ করতে করতে আমরা তো এটা বুঝবেন না যে এখন কন্টেন্ট ডেভেলপ করার জন্য করা লাগে শিক্ষকদের। এখানে কাজ শুরু করার পর আমি জানুয়ারিতে 2020 সালের জানুয়ারিতে আমি আইসিটি অ্যাম্বাসিডার, আইসিটি ফর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডার এটওয়াই এ নিযুক্ত হই বাংলা সিলেট জেলা। তো এখানে কাজ করতে থাকি এবং কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে থাকি। এবং 2020 সালের 16 ডিসেম্বর, যেটা আমার জন্য অনেক বড় স্বপ্ন, প্রত্যেকটা শিক্ষকের জন্য স্বপ্ন থাকে যে সেরা কন্টেন্ট নির্মাতা, সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি প্রার্থীকে 2 জন শিক্ষককে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত করা হয়। এবং আমার জন্য সব থেকে বড় যে জিনিসটি ছিল 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস, বাংলাদেশের বিজয় দিবস। সেই বিজয় দিবসে আমি মূলত নির্বাচিত হই সেরা কন্টেন্ট নির্মাতা। তো এটা আমার জন্য অনেক বড় পাওনা ছিল, এটাই বলতে পারেন আমার শিক্ষক জীবনের অন্যতম পাওনা। ধন্যবাদ। সিলেট আই নিউজের পেজে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। এবং আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম, ভাইয়া আসলে করোনার প্রকোপে তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় সকলেই বন্ধ, এবং আপনারা তো অনলাইন স্কুলের মাধ্যমে পাঠদান অবশ্যই অব্যাহত রেখেছেন। এটা শুরুর দিকটা কিভাবে শুরু হলো, বা এটা যদি একটু বলতেন। আসলে যদি এটা বলি, তখন কিন্তু ঠিক সেভাবে শিক্ষা মন্ত্রণালয়ও সিদ্ধান্ত নিতে পারতেছিল না কিভাবে শুরু করা যায়। তো ওনারাও অনেকটা চিন্তা চেতনার মধ্যে ছিলেন। কিন্তু এই যে বলছিলাম, এটা প্ল্যাটফর্ম শিক্ষকদের, শিক্ষক বাতায়ন এবং এটওয়াই মূলত শিক্ষকদের ইন্সপায়ার্ড করে যে আপনারা নিজেরা অনলাইন ক্লাস শুরু করুন। আসলে বাংলাদেশের শিক্ষকরা যে কতটুকু বিচক্ষণ আপনি দেখবেন, সারা বাংলাদেশে অনলাইন ক্লাস করছে, কোনো ধরনের ট্রেনিং নেই, কিচ্ছু নাই। শিক্ষকরা যা কিছু আছে একটা মোবাইল নিয়ে আপনি দেখবেন এই বাসের সাথে বেঁধে, তারপর মাইক্রোফোনে জুড়ে চিল্লায় দেয়ালের মধ্যে লিখে ক্লাস নেওয়া শুরু করবো। মূলত এর মাধ্যমে আমাদের ইন্সপিরেশনটা চলে আসে, যারা আইসিটি ফর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর ছিল এরাই কাজ করে। এবং কিছু আইকন টিচার যারা আছে, যেমন ওই যে আব্দুল সামাদ রাজু স্যার বলেন, তারপর আমাদের আব্দুল মালিক রাজু স্যার, আব্দুল সামাদ স্যার বলেন, আব্দুল মালিক রাজু স্যার বলেন, কিংবা আমাদের যে দিদার স্যার, আমাদের সিলেট গভর্নমেন্ট টিপি কলেজ যেটা আমরা যেখানে শিক্ষকরা প্রশিক্ষণ নিয়ে থাকি, তারা আমাদের ইন্সপায়ার্ড করে। ওনাদের মাধ্যমে একটা সমন্বয়ের মাধ্যমে সিলেট জেলার সবগুলো জেলা মিলে সিলেট ডিভিশন অনলাইন স্কুলটা চালু করে। এবং সেখানে একটি জিনিস আপনি হয়তো আমাদের পেজ ঘাটলে পাবেন, বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক ভিউয়ার কিন্তু সিলেট ডিভিশন অনলাইন স্কুলে ছিল। তার একটি কারণ, আমাদের শিক্ষকরা ছিলেন বাছাই করা, এবং আমরা কোনো রিপিট ক্লাস করিনি। একটা সাবজেক্ট একজন শিক্ষক করেছেন এবং বাছাই করা শিক্ষক করেছেন। আমরা বেছে নিয়েছিলাম বাংলাদেশে সিলেটের প্রায় 230 জন শিক্ষক আমাদের এই অনলাইন স্কুলে ক্লাস নিয়েছেন। এবং প্রতিটা শিক্ষকের ক্লাস আপনি যদি দেখেন 10,000 15,000 উপরে ভিউ ছিল। যেখানে ঢাকা থেকে প্রচলিত অনলাইন স্কুলগুলো ছিল সেখানেও কিন্তু এরকম ভিউয়ার ছিল না।
এটা ছিল আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা। আমাদের মেসেঞ্জার ইনবক্সে প্রচুর প্রশ্ন আসতো, অনুরোধ আসতো শিক্ষার্থীদের যে স্যার আমাদের এই ক্লাসগুলোর প্রয়োজন। মূলত এভাবেই শুরু হয় আমাদের সিলেট ডিভিশন অনলাইন স্কুল এবং এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছেন আমরা দক্ষিণ অনলাইন স্কুল নামে একটা অনলাইন স্কুল চালিয়েছি এবং পরবর্তীতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের অনুরোধে আমাদের স্কুলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন স্কুল ক্লাসগুলো চলতেছে। স্কুলগুলো অনেক ভালো চলুক এবং শিক্ষার্থীরা আরো শিক্ষায় গড়ে উঠুক, এটাই একজন শিক্ষকের কাজ। এবং রেজাউল ভাই, আরেকটা জিনিস হচ্ছে এই যে অনলাইন স্কুলের মাধ্যমে যে যুক্ত হলেন আপনি, আপনার স্মৃতিময় কোনো অভিজ্ঞতা বা সফলতা এরকম কিছু দিয়ে আমাদের সাথে একটু শেয়ার করতে। আচ্ছা, আমি জানি আপনারা অনেকে একটু অবাক হলেন। তো আমি সিলেট অনলাইন ডিভিশন অনলাইন স্কুলে যখন ক্লাস নেই, একটা ছাত্র আমাকে মেসেঞ্জার মারফত নক করতো। তো বাচ্চাদের ভালোবাসা কি জিনিস আপনারা অভিভূত হবেন। সেই ছেলেটা আমাকে নক করতো, সুনামগঞ্জের একটি ছেলে। তো ছেলেটা প্রথমে আমাকে মেসেঞ্জারে নক করে যে স্যার আমার ক্লাস খুব ভালো লাগে, আমার ক্লাসগুলো আমি দেখি, তোর কথা বলতে পারি। হঠাৎ একদিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই যে সিলেটের সবগুলো জেলায় ঘোরা হচ্ছে কিন্তু সুনামগঞ্জে ঘোরা হয়নি। সুনামগঞ্জের হাওড়ের মাছ খাওয়াটা আমার একটা শখ, এখানে গিয়ে। তো এভাবে সে মাঝে মাঝে ফোন দিত, কথা বলতো আমার সাথে, তার ভালো লাগে আমার ক্লাসগুলো। একদিন হঠাৎ সে আমাকে ফোন দেয় যে আমি কিন্তু তখন আমার সিলেটের বাইরে ছিলাম, ফোন দিয়েছে, স্যার আমি তো সিলেটে আসছি, আপনার জন্য একটা মাছ নিয়ে এসেছি, হাওড়ার একটা মাছ, বোয়াল মাছ নিয়ে এসেছি, তো আপনাকে স্যার এটা নিতে হবে। এখন আমি আমার বাড়ির পাশে চন্ডীপুরে সে চলে আসে। আমি বললাম যে আমি তো আসলে সিলেটে নাই। তো আমি বাবাকে ফোন দিলাম ওই সময়, আর কাউকে খুঁজে পাচ্ছিল না, যে বাবা আমার একটা ছাত্র এভাবে মাছ নিয়ে এসেছে। আমার বাবা মানে কি বলবো, যে বাবার তখন যে কথা বলার সময় আমার বাবা যে আবেগ আপ্লুত হয়ে গেছিল, আমার জন্য এটাই সব থেকে বড় পাওয়া। এবং ওই ছাত্রর যে আমার জন্য মাছ নিয়ে আসা, বাড়িতে পৌঁছে দেয়া, কোনো ধরনের পরিচয় নাই, এই সিলেট ডিভিশন অনলাইন স্কুলের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। সেই মাছটা আমাকে নিয়ে এনে দিয়েছিল এবং এটাই ছিল আমার জীবনে সিলেট ডিভিশন অনলাইন স্কুলের মাধ্যমে পাওয়া অন্যতম একটা সেরা বলতে পারেন আমার মুহূর্ত। এবং আরো তো অনেক কিছু বললাম যে কোন সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছি, আইসিটি উপরে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর হয়েছি, সারা বাংলাদেশের শিক্ষকদের সাথে একটা বিশাল পরিচিতি, একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমার ব্যক্তিগত, এগুলো আমার অনেক বড় পাওয়া। শিক্ষকরা জাতির মেরুদণ্ড এবং ওনারাই গড়ে তুলেছেন যুগে যুগে, মানুষের ভেতরে মনুষ্যত্ব সৃষ্টি করেছেন এই শিক্ষকরাই। ভাইয়া, আমরা যদি জানি যে বর্তমানে দেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার একটা দাবি চলছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, করোনা প্রকোপে আসলে সবকিছু মোটামুটি চলতেছে লকডাউনের ভিতরে। তো আমার একটা অনুরোধ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সহ বাংলাদেশের যারা শিক্ষা ব্যবস্থায় যারা নিয়ন্ত্রণ করছে, যদি সম্ভব হয়, অলরেডি আমাদের শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে 5%-এর নিচে যদি আক্রান্তর হার হয়ে থাকে তাহলে খুলে দেবে। আমার মনে হয় শিক্ষার্থীদের যে পরিমাণ অবস্থা, ওরা যে পরিমাণ ডিসচার্জ হয়েছে পড়াশোনা থেকে, যদি একটা নির্দিষ্ট ওয়েতে একটা সিস্টেম করে ধরেন একটা ক্লাসে 20 জন কিংবা একটা প্রতিদিন একটা শ্রেণীকে করে যদি সাপ্তাহিক ভিত্তিতে খুলে দেওয়া হয় অনেক ভালো হবে। কারণ এতে শিক্ষার্থীরা তাদের পাঠদানে আবার যুক্ত হবে। এই যে 1 বছরের গ্যাপে বাচ্চাদের আবার পড়াতে ফিরে আনাটা অনেক বিশাল একটা বিষয় হয়ে দাঁড়াবে। আপনারা জানেন অলরেডি, আপনারা লেখালেখি করতেছেন যে পাবজি গেম কিংবা ফ্রি ফায়ার বলতেছেন, বাচ্চারা এডিক্টেড হয়ে যাচ্ছে, অনলাইন ক্লাসের কথা বলে তারা এই গেমগুলো খেলতেছে। তো অনলাইন প্রয়োজন, যেহেতু আমরা উন্নত বিশ্বের দিকে, উন্নত বিশ্বে বাংলাদেশ ডেভেলপ করতেছে, আমরা অলরেডি ডেভেলপমেন্ট হিসেবে নিজেদের পরিচিত করে দিয়েছি, প্রয়োজন আমাদের অনলাইন। তার পাশাপাশি কিন্তু আপনি অবশ্যই বলতে হবে সরাসরি যে পাঠদান, সেটা কোনো বিকল্প নাই, সরাসরি ইন্টারাকশন না হলে হবেই না। তো আশা করি সরকার খুব অচিরেই একটা সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে আমাদেরকে শিক্ষার্থীদের পাশে আবার ফিরিয়ে দেবে। আমরা চাই শিক্ষার্থীদের পাশে যাই। আমরা খুব মিস করি আমাদের শিক্ষার্থীদের। একজন শিক্ষকের নিজের পরিবারের পর যদি আপন কেউ থাকে, তারাই হচ্ছে আমাদের শিক্ষার্থীদের। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরাও একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং তার ফাঁকে একটু বলে নিই, আমাদের সিলেট আই নিউজ আলাপ অনুষ্ঠানে সমসাময়িক সব কিছু নিয়ে আলোচনা করা হবে।
এবং ভাই আরেকটা জিনিস যে আমরা তো অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, এমন অবস্থায় দর্শক কিংবা আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? অবশ্যই যেটা সব থেকে এখন বেশি প্রয়োজন, আমরা শিক্ষিত হচ্ছি, টাকা উপার্জন করছি, উন্নত হচ্ছি, আমাদের ভিতরে যে মানসিকতা মানবিকতা সেটা হারিয়ে যাচ্ছে। আমার সব থেকে বেশি অনুরোধ থাকবে মা বাবার প্রতি, বিশেষ করে শিক্ষকদের প্রতি। একজন মা বাবার পরে কিন্তু বাচ্চারা সব থেকে বেশি শিক্ষকের কথা শুনে। যেহেতু আমি শিক্ষক সমাজের প্রতিনিধি, আমার অনুরোধ থাকবে শিক্ষকদের প্রতি স্পেশালি, আপনারা ক্লাসে ফাঁকে শিক্ষার্থীদের মানবিক গুণগুলা বৃদ্ধি করার জন্য চেষ্টা করুন, কথা বলুন। আমি নিজে চেষ্টা করি একজন শিক্ষার্থীকে ভালো শিক্ষার্থী করার আগে তাকে ভালো মানুষ করার জন্য যে আমরা সবাই মিলে চেষ্টা করি, এক সময় এই বাংলাদেশ বাংলাদেশের সত্যি রূপান্তরিত হবে। দুর্নীতি কখনো দূর হবে না যদি আমরা দুর্নীতিবাজ হওয়া থেকে বিরত না থাকি, এবং এই আগামী শিক্ষার্থীদের যদি দুর্নীতিবাজ হওয়ার কিভাবে না হওয়া যায়, কিভাবে বেঁচে থাকা যায় সেই বিষয়টা সম্পর্কে উদ্বুদ্ধ থাকবে। তো আশা করি আগামীতে আমরা বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেব এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ উপহার দেব। ধন্যবাদ আপনাকে এবং সিলেট আই নিউজ আলাপন অনুষ্ঠানে আপনাকে বারবারও স্বাগত জানাচ্ছি এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং বিদায় নিচ্ছি আজকে আপনার কাছ থেকে। দর্শক, আজকে অনেক কিছুই জানলাম। করোনার প্রকোপেও থেমে থাকেনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কিন্তু সেটা কিভাবে? অবশ্যই সেটা অনলাইন স্কুলের মাধ্যমে। এবং অনলাইন স্কুলের মাধ্যমে আমাদের রেজাল্ট ভাই একটা কথা বলেছেন যে শিক্ষকরা কিন্তু কোনো ধরনের কোনো প্রশিক্ষণ ছাড়াই কিন্তু যেভাবে পাঠদানগুলো অব্যাহত রেখেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের শিক্ষার ক্ষেত্রে। তো সেই অবধি এটাই বলবো, সিলেট আই নিউজ আলাপন অনুষ্ঠানের সাথেই থাকবো এবং এটাই বলবো, শিক্ষাই জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড প্রতিষ্ঠা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।